আচ্ছা দেখো, আমরা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াগুলো পড়ছিলাম। তা গতদিন যে বিক্রিয়াগুলো হয়েছিল তারপরে আজকে আমরা আলোচনা করব ভার্জ বিক্রিয়া। ভার্জ বিক্রিয়া বা ইংরেজিতে বলা হয় উর্জ রিয়াকশন, স্পেলিংটা WURTZ, উর্জ রিয়াকশন। তা দেখো, ভার্জ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া কাকে বলছে? আমাকে অ্যালকিল হ্যালাইড নিতে হবে, তার সঙ্গে মেটালিক সোডিয়াম আর মাধ্যম হিসাবে ইথার। তাহলে এই দু অণু অ্যালকিল হ্যালাইড থেকে আমি এক অণু অ্যালকেন পাব। এই অ্যালকিল হ্যালাইডে অ্যালকিল গ্রুপগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে অ্যালকেন উৎপন্ন করবে, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন উৎপন্ন হয়। বিক্রিয়াটা এরকমভাবে হয়, আমরা ধরে নিতে পারি এইখান থেকে NaX বেরিয়ে যাচ্ছে, আর এই RR গ্রুপ পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন যৌগ গঠন করছে। তাহলে এভাবে যখন আমাদের বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে ভার্জ বিক্রিয়া বা উর্জ রিয়াকশন। ভার্জ বিক্রিয়া বা উর্জ রিয়াকশন। যেমন ধরো, তুমি নিলে CH3CH2Br, মেটালিক সোডিয়াম দিয়ে দেওয়া হলো। তাহলে এখানে অ্যালকিল গ্রুপে 2 কার্বন আছে, তাহলে আমাদের উৎপন্ন যৌগটা হবে CH3CH2CH2CH3, অর্থাৎ 4 কার্বন যুক্ত একটা অ্যালকেন। ইথাইল ব্রোমাইড থেকে বিউটেন বা মিথাইল ব্রোমাইড থেকে ইথেন। তাহলে দ্বিগুণ সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তবে এই বিক্রিয়ার কিছু সীমাবদ্ধতা আছে। যেমন দেখো, আমি যদি দুটো ভিন্ন অ্যালকিল হ্যালাইড নিই, একটা RX আর একটা R'(X), মেটালিক সোডিয়াম দিলাম। মেটালিক সোডিয়াম দিলে তুমি করবে কি, এখান থেকে X, এখান থেকে X, আর এনে বেরিয়ে গেল R আর R' পরস্পর যুক্ত হবে। তাহলে উৎপন্ন যৌগটা হবে R বন্ড R'। কিন্তু এরকম কোনো নিশ্চয়তা নাই যে এইটার সঙ্গে এইটারই বিক্রিয়া হবে। এই অণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে বা এই অণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে। তার জন্য আমাদের এখানে R বন্ড R এবং R' বন্ড R' এরকম মিশ্র যৌগ উৎপন্ন হবে। তাহলে যখনই আমরা দুখানা ভিন্ন অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, যেমন ধরো নিলাম CH3Br আর CH3CH2Br, ধাতব সোডিয়াম দিয়ে দেওয়া হলো, তাহলে উৎপন্ন যৌগ হবে CH3CH2CH3 প্লাস CH3CH3 প্লাস CH3CH2CH2CH3। তাহলে একাধিক যৌগ এক্ষেত্রে তৈরি হচ্ছে। তার জন্য মাথায় রাখবে, এই বিক্রিয়ার সাহায্যে আমরা প্রতিসম অ্যালকেন প্রস্তুত করি, অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করতে সাধারণত চাই না। প্রতিসম অ্যালকেন বলতে কি বোঝাচ্ছি? যেমন CH3CH3, এটা প্রতিসম অ্যালকেন, কারণ এটা দুটো সমানভাবে ভাগ করা যাচ্ছে। তুমি CH3CH2CH2CH3 এটাও প্রস্তুত করতে হবে, কারণ এটাও প্রতিসম অ্যালকেন, দুটো সমানভাবে ভাগ করা যাচ্ছে। বা CH3CH, CH3CH, CH3CH3 এটাও প্রতিসম অ্যালকেন। তাহলে এগুলোকে তৈরি করা যাবে। কিন্তু যদি এরকম হয় CH3CH2CH3, 3 কার্বনযুক্ত অ্যালকেন, তাহলে 3 কার্বনযুক্ত অ্যালকেনে তোমাকে স্প্লিটিং করতে হলে কী করতে হবে? এই বরাবর স্প্লিটিং নিতে হবে। তাহলে এই বরাবর স্প্লিটিং নিলে আমার 1 কার্বন, এখানে 2 কার্বন যখনই নেব তখন আমার এটাও হবে, এটাও হবে, এটাও হবে। তাহলে একাধিক যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তার জন্য
আমরা কিন্তু অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করার জন্য ভার্জ বিক্রিয়া ব্যবহার করি না। কলবে তড়িৎ বিশ্লেষণ, কলবে তড়িৎ বিশ্লেষণ এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুত করার আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তোমাকে এর জন্য নিতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। তোমরা জানো RCOOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, তার পটাশিয়াম সল্ট, তার মানে RCOOH এর জায়গায় RCOOK নেওয়া। এবার এটাকে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ যদি ঘটানো হয় তাহলে দুখানা অ্যালকিল গ্রুপ পরস্পর যুক্ত হয়, প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। তাহলে দুখানা অ্যালকিল গ্রুপ পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। তাহলে তুমি যদি CH3COOK নাও তাহলে পাবে কি CH3CH3। তুমি যদি CH3CH2COOK নাও তাহলে পাবে CH3CH2CH2CH3, এরকম যৌগ উৎপন্ন হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রেও ভার্জ বিক্রিয়ার মতনই অনুরূপ সীমাবদ্ধতা আছে। তুমি যদি দুটো ভিন্ন অ্যালকিল গ্রুপযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট নাও RCOOK R', তাহলে R তার সঙ্গে RR তার সঙ্গে R', এরকম ভিন্ন ভিন্ন যৌগ, মিশ্র যৌগ তৈরি হয়। তাহলে আমরা যদি CH3COOK আর CH3CH2COOK নিই তাহলে CH3CH2CH3 হবে, প্লাস CH3CH3 হবে, প্লাস CH3CH2CH2CH3 হবে। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব মিক্সচার অফ প্রোডাক্ট। তাহলে যেরকম ভার্জ বিক্রিয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল, কলবে ইলেকট্রোলিসিসের ক্ষেত্রেও একই রকমেরই সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো আরও ভার্জ বিক্রিয়া, এই কলবে ইলেকট্রোলিসিসের আমরা কিছু উদাহরণ দেখছি। যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি CH2CH COOK CH2CH COOK, প্ল্যাটিনাম তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণ। তাহলে দেখো এই যে কার্বনের সঙ্গে COOK আর এই কার্বনের সঙ্গে COOK, এই কার্বন দুটো এবার পরস্পর যুক্ত হয়ে যাবে। পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি সাইক্লোবিউটেন যৌগ এভাবে আমরা প্রস্তুত করতে পারি। তবে কলবে ইলেকট্রোলিসিসের ব্যবহারিক প্রয়োগ আরও বেশি ভার্জের থেকেও, কারণ ভার্জে শুধুমাত্র অ্যালকেন প্রস্তুত করা যায়। কলবে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা অ্যালকেনের সঙ্গে সঙ্গে অ্যালকিন এবং অ্যালকাইন দুই ধরনের যৌগই পেতে পারি। যেমন দেখো COOK এর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এই কার্বন দুটোর মধ্যে তো আগে থেকেই বন্ড আছে, এখানে যেরকম একটা বন্ড ফর্মেশন হয়েছিল এখান থেকে আগে কিন্তু বন্ড আছে, তার জন্য নতুন করে আর একটা বন্ড এদের মধ্যে তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি ইথিলিন যৌগ। বা ধরো CH3COOK ডবল বন্ড CH3COOK যদি নাও তাহলে তার
তড়িৎ বিশ্লেষণ করলে তৈরি হবে CH ট্রিপল বন্ড CH। তাহলে এরকমভাবে দেখা যাবে যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন 3 ধরনের যৌগই কিন্তু কলবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তৈরি করা সম্ভব। এবার দেখো আরেকটা বিক্রিয়া বলি, সেটা হচ্ছে কোরে হাউস বিক্রিয়া। এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই বিক্রিয়াটা প্রতিসম অপ্রতিসম 2 ধরনের অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এখানে আমাদের নিতে হবে একটা অ্যালকিল হ্যালাইড, তার সঙ্গে নেওয়া হয় লিথিয়াম ধাতু, দিয়ে বিক্রিয়ায় তৈরি করে অ্যালকিল লিথিয়াম। এবার এই অ্যালকিল লিথিয়ামের সঙ্গে CuI এর বিক্রিয়ায় তৈরি হয় R2CuLi। পরবর্তীতে R2CuLi আর কোনো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে রিঅ্যাকশন করলে এখান থেকে একটা অ্যালকিল গ্রুপ এবং এখান থেকে একটা অ্যালকিল গ্রুপ মিলে R বন্ড R হয়। আবার যদি এটার সঙ্গে যদি এরকম অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন করে R', তখন এখান থেকে একটা R, এখান থেকে একটা R' মিলে R'। তাহলে দেখো আমি প্রতিসম যদি তৈরি করতে চাই সেটাও এককভাবে তৈরি হচ্ছে, অপ্রতিসম যদি তৈরি করতে চাই সেটাও এককভাবে তৈরি হচ্ছে, কখনোই কিন্তু এখানে মিশ্র যৌগ তৈরি হয় না। এটাই হচ্ছে কোরে হাউস বিক্রিয়ার গুরুত্ব, যেটা কলবে বা ভার্জ বিক্রিয়ায় হচ্ছিল না, কোরে হাউস বিক্রিয়ায় সেটা সম্ভব। যেমন দেখো CH3Cl তার সঙ্গে লিথিয়ামের বিক্রিয়া করলে তৈরি হবে CH3Li। CH3Li এর সঙ্গে CuI রিঅ্যাকশন করলে হবে CH3(2)CuLi। CH3(2)CuLi এর সঙ্গে যদি আমরা CH3Cl এর রিঅ্যাকশন করি তাহলে তৈরি হবে CH3CH3। আবার CH3(2)CuLi এর সঙ্গে যদি CH3CH2Cl এর রিঅ্যাকশন করি তাহলে তৈরি হবে CH3CH2CH3। তাহলে প্রতিসম অপ্রতিসম 2 ধরনেরই বিক্রিয়া, 2 ধরনেরই অ্যালকেন আমরা এই কোরে হাউস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারি। নেক্সট দেখো অজৈব যৌগ থেকে, ফ্রম ইনঅর্গানিক কম্পাউন্ড। অজৈব যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3 এর সঙ্গে যদি জলের বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হয় মিথেন এবং তার সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যৌগ, বা বেরিলিয়াম কার্বাইড Be2C তার সঙ্গে জলের বিক্রিয়াতে তৈরি হবে মিথেন প্লাস বেরিলিয়াম হাইড্রক্সাইড। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম কার্বাইড এই যৌগগুলোকে আমরা বলি মিথেনামাইড, কারণ এগুলো থেকে জলের বিক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন হয়। তার জন্য পরীক্ষায় খুব প্রশ্ন আসতে পারে, একটি মিথেনামাইড যৌগের উদাহরণ দাও, তাহলে তোমরা বলবে কি অ্যালুমিনিয়াম কার্বাইড বা বেরিলিয়াম কার্বাইড, এগুলোকে আমরা মিথেনামাইড যৌগ বলবো। নেক্সট দেখো অ্যালকিন থেকে আমরা অলরেডি পড়েছি, বিজারণ বিক্রিয়া পড়েছি, যে
নিকেল হাইড্রোজেন, প্ল্যাটিনাম হাইড্রোজেনের সমস্ত দিয়ে করা হয়েছিল। এছাড়াও ডাইবোরনের সাহায্যেও আমাদের এক ধরনের বিক্রিয়া ঘটানো যায়। যেমন দেখো RCH ডবল বন্ড CH2, তার সঙ্গে ডাইবোরনের বিক্রিয়া করলে তৈরি হয় RCH2 CH2O3D। আর এটাকে যদি আমরা প্রোপানোয়িক অ্যাসিড দিয়ে দিই, প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে তৈরি হয়ে যাবে RCH2CH3, RCH2CH3। তাহলে আমরা অ্যালকিন হিসাবে যদি প্রপিন নিই, তার সঙ্গে B2H6 এর রিঅ্যাকশন করি, তাহলে তৈরি হবে CH3 CH2 CH2O3B, যেটাকে প্রোপানোয়িক অ্যাসিড যোগ করলে তৈরি হবে CH3 CH2CH3। তাহলে এভাবে আমরা অ্যালকিন যৌগ থেকে অ্যালকেন যৌগ উৎপাদন করতে পারব। এবার দেখো আমরা চলে আসব অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেন সাধারণত বিক্রিয়া করতে চায় না, তার কারণ এখানে সমস্ত যে CH বন্ডগুলো থাকে সবই সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডগুলোর শক্তি বেশি হয়, তার জন্য খুব বেশি বিক্রিয়া আমরা অ্যালকেনের ক্ষেত্রে দেখতে পাই না। তবে কিছু কিছু বিক্রিয়া অ্যালকেন দেখায়, বিশেষ করে মিথেনের ক্ষেত্রে কিছু বিক্রিয়া দেখা যায়, সেই বিক্রিয়াগুলো আমরা একটু আলোচনা করছি। যেমন তোমরা জানো মিথেনের সঙ্গে ক্লোরিন সূর্যালোকের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড যৌগ উৎপন্ন হয়। এটা তোমাদের কাছে নতুন বিক্রিয়া নয়। এছাড়াও দেখো আমরা যে বিক্রিয়াগুলো আগে পড়িনি, যেমন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার সময় যদি কপার চূর্ণ অনুঘটক 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 1500 ATM চাপ ব্যবহার করি, তাহলে এখানে তৈরি হয়ে যাবে মিথানল, বা মিথেনের সঙ্গে অক্সিজেন অনুঘটক হিসেবে মলিবডিনাম অক্সাইড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তখন বিক্রিয়াতে তৈরি হয় ফর্মালডিহাইড। মিথেনকে ওজোন গ্যাস সহযোগে বিক্রিয়া করালেও তৈরি হয় ফর্মালডিহাইড। মিথেনকে নাইট্রিক অ্যাসিড, ফিউমিং নাইট্রিক অ্যাসিড, ফিউমিং নাইট্রিক অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে তৈরি হবে নাইট্রোমিথেন। মিথেনের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আর ফিউমিং সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিলে তৈরি হবে CH3SO3H। তাহলে এরকমভাবে আমরা দেখতে পাই যে অ্যালকেনের সঙ্গে বিভিন্ন যৌগের বিক্রিয়া হচ্ছে, অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ তৈরিও হয়। এছাড়াও একটা বিক্রিয়া বলি, যেমন ইথেন CH3CH3, এটাকে Al2O3 আর Cr2O3 সহযোগে
500 to 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট করলে এখান থেকে তৈরি হয় অ্যালকিন, CH2 ডবল বন্ড CH2। তাহলে বিক্রিয়াগুলো একটু খেয়াল রাখবে তোমরা, যে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। পরবর্তীতে আমরা অ্যালকিন আলোচনা করব।